ফরিদপুরের ভাঙ্গা থানাধীন জাম্বির দিঘির পাড়া গ্রামে লিটন ফকির নামে এক কথিত তান্ত্রিক কবিরাজের বিরুদ্ধে প্রতারণা, নারী নির্যাতন ও মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মায়া ছদ্মনাম জানান, টিকটকের মাধ্যমে পরিচয়ের পর তান্ত্রিক কাজের কথা বলে লিটন ফকির তার কাছ থেকে প্রায় 15 লাখ টাকা হাতিয়ে নেয় এবং কৌশলে তাকে বিবাহ করে। পরে শারীরিক নির্যাতনের শিকার হয়ে তিনি সেখান থেকে পালিয়ে আসেন। এলাকাবাসীর দাবি, লিটন ফকির ও তার বাবা জালাল ফকির দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। সাংবাদিকদের উপস্থিতির খবর পেয়ে লিটন ফকির পালিয়ে যায়। অনলাইনের মাধ্যমে পরিচয়, অনলাইনে দেখে আমি তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। আমি তাকে নগদ 8,000 টাকা দিই, সে আমার কাজটা করে বক্তব্য পাওয়া যায় না। করার পরে সে আরো আমাকে বলে যে আমাকে তার ভালো লাগছে, পছন্দ হয়েছে, তো সে আমাকে বিয়ে করতে চায়। আমি বলছি আমি তো অলরেডি বিবাহিত, আমি বিবাহিত, তুমিও বিবাহিত, তাহলে আমি কিভাবে এই সম্পর্কে জড়াবো? পরে বলছে আমাকে 1 মাসের ভিতরে সে প্রেমের ফাঁদে ফলাবে, প্লাস বিয়েও করবে, জোরপূর্বক বিয়ে করবে আমাকে। তো সে আমাকে বিয়ে করছে, আমার সংসারটা, আগের সংসারটা সে পুরো নষ্ট করছে, আগের সংসারটা নষ্ট করে তারপরে সে আমাকে বিয়ে করছে, পুরো আমাকে ডিভোর্স করাইছে, পরে সে আমাকে বিয়ে করছে। ঠিক আছে, এখন বিয়ে করার পরে তার যখন এই বাড়ি করে তখন 5 লক্ষ টাকা প্রথমে একবার দিচ্ছে, তারপরে নিচ্ছে সে আমার থেকে 3 লক্ষ টাকা। তারপরে হচ্ছে সে যখন বাইক কিনে, বাইক কেনার জন্য আমার ওইখানে আবার নিচ্ছে 2 লক্ষ টাকা। আর আমি টাকা পয়সা না দিতে যখন না চাইছি তখন আমাকে গায়ে আঘাত করছে, আমার গলায় বটি দিয়ে দাগ দিছে। ঠিক আছে, তারপর ঠিক আছে, এই পর্যন্ত সে আমার 15 লক্ষ টাকার মতো, 15 লক্ষ টাকার মতো, ঠিক আছে, সে আমার কাছ থেকে নিচ্ছে। আর সে ভণ্ডামি করে, সে আমাকে বলছে শয়তানের নিঃশ্বাস কি, শয়তানের নিঃশ্বাস আমাকে বিক্রি করবে ঢাকায়, আমাকে বিক্রি করে দিবে সে ফরিদপুরে। আমার কিছু ছবি টবি আছে, আমার কিছু ছবি টবি আছে তার কাছে, সেগুলো সে ইন্ডিয়া পাচার করে দিবে। ঠিক আছে, তার মোবাইল আমার কিছু ছবি টবি আছে, সেগুলো সব পাচার করে দিবে বলছে, আর আমাকে ফরিদপুর বিক্রি করে দিবে। ঠিক আছে, ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। এখন সে আমাকে শারীরিক ভাবে, মানসিক ভাবে অনেক নির্যাতন করছে। ঠিক আছে, শারীরিক মানসিক অনেক। আর তারা তো গাজার ব্যবসা করে, এটা সবাই জানে, এলাকার সবাই জানে। তারা গাজার, তার বাবার রেকর্ডও আসতে থানায়, তার বাপ ভাই তারা সবাই গাজার ব্যবসা করে, সবাই জানে তারা গাজার ব্যবসা করে। কয়েকবার তাদের ধরছেও, এই যে তার বাবা, যে তার বাবা, চাচা, তার 2 ছেলে সবাই গাঞ্জা বিক্রি করে। ঠিক আছে, সে আঘাত করছে গলায়, সে একটা আঘাত করছে বটি দিয়ে। হ্যাঁ হ্যাঁ, বিল্ডিং যখন ছাদ ঢালাই দেয়, যখন আমার বিয়ের পরে এই বিল্ডিং করছে, আমার বিয়ের পরে। হ্যাঁ, আমার ফেব্রুয়ারি মাসে 22 তারিখে বিয়ে হয়েছে, বিয়ের পরে বিল্ডিং করছে। যখন ছাদ ঢালাই দেয় তখন 5 লাখ টাকা নিচ্ছে একবার, বলছে আমার এই বাড়িতে তুলবে, আর্জেন্ট ছাদ ঢালাই দিতে হবে, তখন আমার থেকে 5 লাখ টাকা আনছে। তারপরে আবার 3 লাখ টাকা আনছে। তারপরে যখন বাইক কিনে, বলছে আমি বাইক কিনবো, আমার কিছু টাকা হাওলাত দাও, তখন নিচ্ছে 2 লাখ টাকা। এই হচ্ছে ওটা তো আগে কেস ছিল, আগে পুলিশটা এসে ধরে নিত, ওর বাইরে বাইরে ধরে নিত, আবার ছাড়তো। হ্যাঁ, দাদা ছাড়তো, করতে বলে বিক্রি করে নাই, শুনি জানি বিক্রি। আমরা ওই ডিগ্রি করে যে এরকম ঘরের ভিতরে, রুমের ভিতরে রুম দিয়ে সাজানো রয়েছে, দেখছি আমি যেটুকু দেখছি। রুমের ভিতরে রুম দিয়ে সাজানো আটটি রয়েছে, বড় মানুষের আটটি, কঙ্কাল রয়েছে। তারপরে রুম দিয়ে সিটে আন্টির বেঁধে ছয়। একবার গিয়েছিলাম আমার আপনি নিয়ে, কি করলো, আড্ডি দিয়ে মাথায় আমায় ধরে রুম দিয়ে কি জানি গুলোতে পড়ে গেল। এই জি, আমি ওইসব বিষয় জানি না। জি 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 না, জি না, জি 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 জি